রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমি মানে আমি একটা চাকরি করি, এবার চাকরির সাথে আমি ভাবছিলাম একটা এক্সট্রা যদি ইনকামের সোর্স পাওয়া যায়, তো সেরকম ছিলাম এবং খুঁজতে খুঁজতে একটা খোঁজ পাই ইনস্টাতে, তারপর ফেসবুকে একই অ্যাডভার্টাইজ বারবার দিচ্ছিল। এবার সেটাতে আমি কন্ট্যাক্ট করি ওদের ইয়েতে। এবার সেটা তোমার টেলিগ্রামে ছিল। এবার টেলিগ্রামে যাকে আমি করি সেটাতে হচ্ছে খানিকটা ওই অ্যাফিলিয়েট মার্কেটিং, টাকা দিয়ে জিনিস তুলতে হবে, তার বদলে প্রফিটটা ওরা আমাকে পাঠাবে। যাই হোক, তো সেটা আমি ফার্স্ট ডে করি, সেটাতে কিছু রিটার্ন পাইও, অ্যাকাউন্টে আসেও টাকাটা। আমি 100 টাকা দিয়ে করেছিলাম, 390 টাকা ফেরত আসলো। তো আমি ভাবলাম ঠিক আছে, ভালো। তারপরেরটাতে হলো সমস্যা, মানে ওটাতে ওরা একটার পর একটা জিনিস পাঠাচ্ছে, আমিও ওটা টাকা দিয়ে তুলছি, কিন্তু তারপর টাকা যখন আমার প্রফিটটা দেখাচ্ছে স্ক্রিনে, কিন্তু সেটা আমি যদি নিতে চাই সেটা দেবে না আমাকে, বলছে আরেকটা জিনিস তোলো তারপর দেবো, এরকম টাইপের। তো এই করতে করতে আমার ওই জিনিসটা 2.5 লাখে পৌঁছায়। 2.5 লাখ আমি মোটামুটি ওদেরকে মানে ওখানে ইয়ে করি। তারপরে আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা ঠিক হচ্ছে না বাড়িতে। তারপর পরের দিন জানাই, আগের দিন জানাইনি, পরের দিন গিয়ে জানাই বাড়িতে। তো তারপরে আমাকে বাড়ি থেকে ইমিডিয়েট একদম নিয়ে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে তখন বলে যে একটা এফআইআর করতে হবে, তার আগে আমাকে সাইবারে করতে হবে কমপ্লেন। তো সাইবারে আমি করি। সাইবারে করার পর সেটা মোটামুটি ওরা সমস্ত যত অ্যাকাউন্ট ছিল সেটাকে ওরা ব্লক করে দেয়। এফআইআর করার পর 2-3 মাস তো লেগেইছে, মোটামুটি 2-3 মাস, 3 মাস পর একটা টাকা ঢোকে, 6 মাস পর আরেকটা টাকা ঢোকে। এরকম ক্ষেত্রে সবার আগে 1930 তে আপনাকে কমপ্লেনটা করতে হবে।